উচ্ছে ভর্তা কার কার পছন্দ? আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাউয়ের খোসা ভর্তা। আমি লাউয়ের খোসাটাকে সুন্দর করে ধুয়ে কেটে নিছি। এখন এখানে রসুন, মরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা পরিমাণ মতন সুন্দর করে কেটে ধুয়ে স্লাইস করে এই যে নিয়ে নিছি। যেমন পরিমাণে লাগবে তেমন পরিমাণে আমি নিয়ে নিছি। এখন আমি খোসাটাকে সুন্দর করে ভাপ দিয়ে নেব। তো এখানে দেখেন আমি কড়াইয়ে ঢেলে দিলাম আর সুন্দর করে এখানে অল্প একটু তেল দিব পরিমাণ মতন দিয়ে ভাজা ভাজা করব। এরপরে একটু সেদ্ধর জন্য পরিমাণ মতন আমি এখানে পানি দিয়ে নেব। পানিটা অ্যাড করলে কি হবে, এই যে মোটা চামড়াটা আছে এটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু পরিমাণ মতন পানি এখন দিয়ে দিলাম। তো এরপরে এই যে দেখেন এরকম হবে। এখন 1 টেবিল চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি নাড়াচাড়া করে সুন্দর করে এটা তৈরি করে নিচ্ছি। ওই যে সেদ্ধটা হয়ে গেছে প্রায়। এখন আমি সব কিছু একে একে দিয়ে দেব। এখানে মরিচ 10টার মতন দিয়ে দিছি, আর রসুন 1 মুঠো দিয়ে দিছি, পেঁয়াজ 1 মুঠো দিয়ে দিছি। এগুলো সব সুন্দর করে দিয়ে দিছি। মরিচটা অবশ্যই আস্ত দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি পরিমাণ মতন মনে করেন যে ভেজে নিচ্ছি সুন্দর করে। আর 1 মুঠো পরিমাণে ধনিয়া আমার ভাজা হয়ে গেলে সবার শেষের দিকে ধনিয়ার পাতাটা দিয়ে দেব। তো সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে নাড়াচাড়ার পর্যায়ে দেখলে বোঝাই যাবে যে হয়ে গেছে। বেশি পরিমাণে ভাজতে যাবেন না, এতে করে কী হবে, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সবজির যে একটা ভিটামিন থাকে, এই ভিটামিনটা নষ্ট হয়ে যাবে। এই যে সুন্দর এরকম হয়ে যাবে, এটা দেখলেই বোঝা যাবে। এই সবার শেষের দিকে 1 মুঠো পরিমাণে আমি কালিজিরা দিয়ে নিছি। কালিজিরা স্বাস্থ্যের জন্য ভালো, যে কোনো অসুখ নির্মূলের জন্য ভালো। তো আমি এখানে কালিজিরা অ্যাড করেছি এই জন্য যে ফ্লেভারটা সুন্দর আসবে আর ভর্তাটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। তো ওই যে দেখেন আমি কালিজিরাটা দিয়ে দিছি। এখন অল্প একটু 1 মিনিটের মতো ভেজে নেব এপাট ওপাট করে। কী জন্য, কালিজিরা বেশি পরিমাণে ভাজলে তেতো হয়ে যায় আর খেতে বাজে লাগে। তো এই যে আমার ভাজাটা হয়ে গেছে, দেখেন এখনই কতটা ইয়াম্মি লাগছে দেখতে। ভর্তাটা আমি করে নেব এখন সুন্দর করে। এটাকে আমি এখন ঢেলে নেব। আমার উচ্ছে ভাজাগুলো হয়ে গেছে। তো এই যে দেখেন আমি নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সুন্দর হয়ে গেছে, আমার ভাজাগুলো হয়ে গেছে উচ্ছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আজকে আমি কোনো রকমে যে আমি নামিয়ে নিয়েছি, আজকে কোনো রকমে আমি শিল নোড়াতে যাব না, কারণ ওটাতে একটু সময় বেশি নষ্ট হয়। তো আমি আজকে সরাসরি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এতে করে কী হবে, সময় সাশ্রয় হবে আর খুব দ্রুত আমার ভর্তাটা হয়ে যাবে। তো গাইস, আপনারা কে কে ব্লেন্ডারেও ভর্তা করে খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার কিন্তু ভালোই লাগে, দ্রুত হয়ে যায় আর ভর্তাটাও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখেন আমি এখন আমার ব্লেন্ডারের ভিতরে সুন্দর ব্লেন্ডার জারের মধ্যে আমি এটা ঢেলে নিছি। নিয়ে এখন আমি পরিমাণ মতন এখানে সরিষার তেল দিয়ে নিব। সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিব যাতে ভর্তাটা খেতে ইয়াম্মি হয়, কারণ ভাজার সময় আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছিলাম জাস্ট। তো এই যে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা আমার হয়ে গেছে, দেখেন কতটা ইয়াম্মি লাগছে। কালিজিরার দানাগুলো দেখা যাচ্ছে, এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো আপনারা কে কে লাউয়ের খোসা ভর্তা খেয়েছেন আর কে কে কীভাবে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এভাবেই খাই, অনেক দিন পরে করলাম। লাউয়ের খোসাটা যদি সুন্দর থাকে তাহলে অবশ্যই আপনারা করে নেবেন। এই যে আমি পরিবেশন করে ফেলছি, অল্প একটু উপর দিয়ে সরিষার তেল দিয়ে নিয়েছি, এতে করে কীভাবে খেতে বেশি ভালো লাগবে। এই যে দেখেন কতটা ইয়াম্মি লাগছে। আমার ভিডিওটা দেখে আপনাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।